হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারুফ আহমেদ উইথ ইউ। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ডিভাইসের আনবক্সিং নিয়ে, এবং আজকে আনবক্স করব Huawei Honor 9 Lite এর। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আনবক্সিং এর আগে এর যে বেসিক কিছু স্পেসিফিকেশন আছে সেটা এক নজরে দেখে নিই। এর মধ্যে octa-core প্রসেসর ইউজ করা হয়েছে, যার মধ্যে প্রথম চারটি হচ্ছে 4.26 GHz এবং পরের চারটি হচ্ছে 1.7 GHz। আছে 3GB RAM এবং 32GB ROM। আর লেটেস্ট অ্যান্ড্রয়েড 8.0 এর সাথে ইমোশন UI 8.0 ইউজ করা হয়েছে। আর ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন। তো এর সামনে এবং পেছনে দুটো ক্ষেত্রেই ডুয়াল ক্যাম ইউজ করা হয়েছে। সামনে রয়েছে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং পেছনে থাকছে সেম 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন। আর এটা ছাড়াও ডিভাইসটি অ্যাজ অলওয়েজ আপনার 4G সাপোর্টেড। আর বাজেট ডিভাইসগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যায়, সেটা ওই ডিভাইসে আপনি পাচ্ছেন। আর এছাড়াও এতে 3000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে ডিরেক্ট এখন আনবক্সিংয়ে চলে যাচ্ছি। সো বক্সটি খোলার পর প্রথমে আমরা ডিভাইসটি পাবো, এবং ডিভাইসটির ব্যাপারে পরে কথা বলতেছি। এর আগে দেখে নিই আমরা যে বক্সের ভেতরে আর কি কি পাওয়া যাচ্ছে। সো এইখানে একটি সিম ইজেক্টর পিন পাওয়া যাবে সিম ইজেক্ট করার জন্য বা মেমোরি কার্ড স্লটে প্রবেশ করার জন্য, যদি মেমোরি কার্ড স্লট থাকে অ্যাকচুয়ালি, আই ডোন্ট থিংক সো আছে। দেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, এটি হার্ড শেল টাইপের, যেটা অবভিয়াসলি বেশ হেল্প হবে যেহেতু এটা ব্যাক প্যানেলে গ্লাস ইউজ করা হয়েছে। এছাড়াও ডকুমেন্টেশন সেকশনে আপনি ওয়ারেন্টি কার্ডস এবং এর বেসিক ইউজার ম্যানুয়াল সেগুলো পাবেন, এবং রয়েছে একটি ওয়াল অ্যাডাপ্টার। আর ওয়াল অ্যাডাপ্টারের সাথে রয়েছে হচ্ছে আপনার ইউএসবি কেবল, যেটা আপনার ইউএসবি টাইপ সি ইউজ না করে ইউএসবি 2.0 ইউজ করা হয়েছে। তো এগুলো ছাড়া বক্সের মধ্যে আর তেমন কোনো অ্যাক্সেসরিজ ইউজ করা হয়নি। অ্যাকচুয়ালি দিস ওয়াজ দ্য আনবক্সিং পার্ট অফ দিস ডিভাইস। তো প্রথমে ডিভাইসটি বুট করি অ্যাকচুয়ালি। আর আমার কাছে যে কালারটি রয়েছে সেটি হচ্ছে স্যাফায়ার ব্লু, এবং এই কালারটি খুব সুন্দর একটি কালার। আর এটার পেছন পাশ গ্লাস হয়, এটা এতটা পরিমাণেরই ক্লিয়ার ছিল যে আমি খুব সহজভাবেই আমার চেহারা ইজিলি দেখতে পাচ্ছিলাম। আসলে আমার কিন্তু এই পেছনের পোর্শনে হাত দিতে ইচ্ছে করতেছিল না, কারণ এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। সো এইটা এতটা গ্লসিয়ার থাকবে না, অ্যাকচুয়ালি আপনার দাগ পড়ে যাবে। সো ডিভাইসটা এখন আমাকে ফুললি সেট আপ করে নিতে হবে। এই ডিভাইসের মধ্যে অ্যাকচুয়ালি 18:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো আমি এর মধ্যে ফিঙ্গারপ্রিন্টও সেট করে ফেলেছি এটা সেট আপ করার সময়, এবং ফিঙ্গারপ্রিন্টও ভালোই ফাস্ট ছিল। এই বাজেট ডিভাইসগুলোর মধ্যে যেমনটা ফাস্ট আশা করা উচিত বা যেমনটা ফাস্ট পাওয়া উচিত ঠিক তেমনটাই ফাস্ট ছিল। এর মধ্যে অ্যাকচুয়ালি কিরিন 659 চিপসেটটি ইউজ করা হয়েছে, এবং জিপিইউ হিসেবে থাকছে T830MP। আর ব্যাক এবং ফ্রন্ট প্যানেল দুটোই সম্পূর্ণভাবে গ্লাসের তৈরি, যার জন্য বিল্ড কোয়ালিটি মারাত্মক প্রিমিয়াম। যদিও এটা অ্যাজ অলওয়েজ আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হিসেবে কাজ করবে এবং স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে, তারপরও খুব দারুণ একটি স্লিক ফিনিশিং পাবেন এই ডিভাইস থেকে আপনি। আর ডিভাইসটা মোটামুটি বেশ পাতলা বলা চলে অবভিয়াসলি। এর অ্যাকচুয়ালি এর ফ্রন্ট এবং ব্যাকে ডুয়াল ক্যাম ইউজ করা হয়েছে। সো ইট মিনস এর মধ্যে টোটালি 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রন্টে যে দুটো ক্যামেরা থাকছে সে দুটো হচ্ছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। আর এই রেয়ারে যে দুটো ক্যামেরা থাকছে সে দুটো ঠিক একইভাবে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। সো ডিসপ্লে টাচ রেসপন্সও আমার কাছে খুব ভালো মনে হয়েছে, এবং এই স্মার্টফোনটি অবভিয়াসলি এই বাজেট রেঞ্জের অন্য স্মার্টফোনদের সাথে ফাইট করার ক্ষমতা রাখে। আর এর মধ্যে যে ক্যামেরাগুলো আছে ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্ষেত্রেই এগুলো ফুল রিভিউতে অবভিয়াসলি টেস্ট করব যে আপনার ক্যামেরাগুলো রিয়েল লাইফে বিভিন্ন সিচুয়েশনে ক্যামেরাগুলো কেমন পারফরমেন্স করতে সক্ষম। আর হোপফুলি ফুল রিভিউটি খুব শীঘ্রই আমি চ্যানেলে আপলোড করব, এবং ফুল রিভিউতে আপনার এই স্মার্টফোনের কোন কোন বিষয়গুলোতে স্পেসিফিকভাবে দেখতে চান সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ফুল রিভিউটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন। তো ফুল রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।